আজ চলে এসেছি একদম দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মাত্র 10 টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেট ও একটা কাঁচা ডিম দিয়ে কিভাবে অপূর্ব স্বাদের একটি রেসিপি তৈরি করে নেওয়া যায়। তো নমস্কার বন্ধুরা, নীলা রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। তো আসুন দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপি। তো দেখুন বন্ধুরা, এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচা ডিম। তো আমার সব বন্ধুদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো দেখুন, ডিমটাকে এখন ফাটিয়ে নিয়েছি। তো বন্ধুরা, গ্যাসটাকে কিন্তু প্রথমে জ্বালানো যাবে না। তো কাঁচা ডিমের সঙ্গে গুঁড়ো দুধটা ভালোভাবে আগে মিশিয়ে নিতে হবে, তারপর গ্যাসটা জ্বালাতে হবে। তো বন্ধুরা, আমার গলাটা কিন্তু এখনও ঠিক হয়নি, তাই আপনাদের আমার কথাগুলো শুনতে একটু অসুবিধা হবে, তো একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো দেখুন, এরপর ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। তো বন্ধুরা, ডিমের মধ্যে গুঁড়ো দুধটাকে দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে, যাতে কোনো লাম্পস না রয়ে যায়। তো দেখুন, পুরো দুধটাই আমি ডিমের মধ্যে দিয়ে দিয়েছি। এখন একটা খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো একটু সময় নিয়ে এটাকে মেশাতে হবে। তো দেখবেন খুব ভালোভাবেই ডিমের সঙ্গে দুধটা মিশে গিয়েছে। তো এরপর দেখুন, এখানে আমি দিয়ে দিচ্ছি চা চামচের 3 চা চামচ চিনি। তো বন্ধুরা, আমি এখানে 3 চামচ চিনি ব্যবহার করেছি। তো আপনারা চাইলে এটাকে কম বেশি করে নিতে পারেন। তো চিনিটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো বন্ধুরা, এই অবস্থায় কিন্তু গ্যাসটাকে জ্বালিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, চিনি ও গুঁড়ো দুধ ডিমের সঙ্গে বেশ ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। তো এরপর দেখুন, একটা কাঁচের বাটির হাফ বাটি মতো সুজি আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো সুজিটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ ভিডিওতে একটি লাইক করেননি বা লাইক করতে ভুলে গেছেন, তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো আপনাদের একটা লাইক কিন্তু আমাদের অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। তো দেখুন বন্ধুরা, সুজিটাকে ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। তো এরপর দেখুন, যে পরিমাণ আমি সুজি নিয়েছিলাম সেই পরিমাণ জল আমি দিয়ে নিচ্ছি। তো ওই বাটির হাফ বাটি জল আমি এখানে দিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেম কিন্তু এখন লো টু মিডিয়ামেই রাখতে হবে। আর বন্ধুরা, ভিডিওর শেষে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। তো আপনাদের একটা লাইক ও একটা কমেন্ট কিন্তু আমাদের অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। তো দেখুন বন্ধুরা, এরপর এখানে একটু সামান্য করে লবণ দিয়ে দিয়েছি। তো যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণের ব্যবহার করলে কিন্তু তার স্বাদটা আরও বেড়ে যায়। তো দেখুন, লো টু মিডিয়াম আঁচে রেখেই এখন একটা ডো আমি এখানে তৈরি করে নিচ্ছি। দেখুন, এইরকম একটা সফট ডো আমাদের তৈরি করে নিতে হবে। তো ডোটা আমার তৈরি হয়ে গিয়েছে। তো দেখুন, এখন এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো ডোটাকে সামান্য একটু ঠান্ডা করে নেব, তারপর ডোটাকে মেখে নিতে হবে। তো দেখুন, ডোটাকে সামান্য একটু ঠান্ডা করে নিয়েছি। এরপর যে বাটিতে আমি সুজিটা নিয়েছিলাম সেই বাটিরই সুজির যে পরিমাণ নিয়েছিলাম তার অর্ধেকটা পরিমাণ আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। তো বাটির 4 ভাগের 1 ভাগ ময়দা আমি নিয়ে নিয়েছি। তো ময়দা দিয়ে সুজির সঙ্গে এটাকে ভালোভাবে এখন মেখে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, ভালোভাবেই কিন্তু মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ডোটা ভালোভাবে মেখে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ঘি। তো ঘিটা এখানে ব্যবহার করলে এটা কিন্তু খুবই সফট হয়ে যায়। তো ঘিটা দিয়েও বেশ কিছুক্ষণ মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে এই গুঁড়ো দুধ ও কাঁচা ডিম দিয়ে যে রেসিপিটি আমি বানাচ্ছি, এই রেসিপিটি কিন্তু খেতে অত্যন্ত টেস্টি হয়। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব সুন্দরভাবেই খেয়ে নেয়। তো দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গিয়েছে। এখন ঢাকনা খুলে ওটাকে আরও একটু ঠেসে নিচ্ছি। আর খুব অল্প উপকরণ আর খুব বেশি ঝামেলা ছাড়াই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। তো এখন এই ডো থেকে আমি বড় সাইজে 2টো লেচি কেটে নিচ্ছি। তো দেখুন, লেচিগুলো একটু বড় করে কেটে নিয়েছি। তো এখন হাতের সাহায্যে ভালোভাবে গোল করে নিচ্ছি।
তো এরপর একটা চাকতি নিয়ে নিয়েছি, তো চাকতির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা। তো ময়দাটা এখন লেচির মধ্যে ভালোভাবে মেখে নিয়ে বেশ বড় সাইজ করে একটা রুটির আকারে আমি এটাকে বেলে নিচ্ছি। তো বন্ধুরা, এটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করার দরকার নেই। তো আমি ঠিক যেভাবে বেলে নিচ্ছি আপনারাও এইভাবেই বেলে নেবেন। তো এটা বেলতে বা এটা বানাতে কিন্তু খুব একটা অসুবিধা হয় না, বেশ সুন্দরভাবেই বানানো হয়ে যায়। তো এরপর দেখুন আমি এখানে একটা মিডিয়াম সাইজের গ্লাস নিয়ে নিয়েছি। তো গ্লাসের মুখটা দিয়ে এইভাবে এগুলোকে ছোট ছোট করে পিঠার আকারে কেটে নিচ্ছি। তো আপনাদের বাড়িতে থাকা যে কোনো একটা গ্লাস আপনারা নিয়ে নেবেন, তো নিয়ে এইভাবে কেটে নেবেন। দেখবেন যে খুব সুন্দরভাবেই কিন্তু এগুলো উঠে যাচ্ছে, আর এগুলো বানাতে কোনো অসুবিধা হয় না। তো দেখুন একটা রুটি থেকে কতগুলো পিঠা আমার তৈরি হয়ে গিয়েছে। তো প্রত্যেকটা পিঠা কিন্তু খুব সুন্দরভাবেই উঠে গিয়েছে। তো দেখুন বাদ বাকি যে অংশটা এটা কিন্তু ফেলে দেবো না, এটা আমি আবারও একইভাবে পিঠা তৈরি করে নেব। তো দেখুন দ্বিতীয় যে আমার লেচিটা ছিল সেটাও একইভাবে বেলে নিয়ে আবারও একই রকমভাবে পিঠাগুলো আমি তৈরি করে নেব। তো বন্ধুরা, কাউকে যদি না বলেন তো কেউ বুঝতেই পারবে না যে শুধুমাত্র এক প্যাকেট গুঁড়ো দুধ ও একটা ডিম আর হাফ বাটি সুজি দিয়ে এইরকম একটি দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করা হয়েছে। তো দেখুন কতগুলো পিঠা আমার তৈরি হয়ে গিয়েছে। তো এখন এগুলোকে একটা পাত্রে রেখে দিচ্ছি। কয়েকটা পিঠে দেওয়ার পর কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে আবার বাকি পিঠেগুলো দিয়ে দিচ্ছি, যাতে একটার সাথে একটা না জড়িয়ে যায়। তো এক পাশে ওভেনে আমি একটি কড়াইয়ে বেশ কিছুটা রিফাইন তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেল কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তো এরপর কয়েকটা পিঠা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, পিঠাগুলো দেওয়ার কিছু সময় পরেই দেখবেন যে পিঠাগুলো খুব সুন্দরভাবেই ফুলে উঠেছে। তো প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে, যেন একদম লুচির মতো ফুলে যাচ্ছে। তো বন্ধুরা, এগুলো খেতে কিন্তু অত্যন্ত টেস্টি হয়, বা ভাজার সময় একটা সুন্দর গন্ধ এর থেকে বের হয়। তো এগুলো যেমন সুন্দর খেতে আর তেমনই বানাতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো খুব চটপট এগুলো বানানো হয়, আর ইচ্ছা হয় যেন আরও বানাতে থাকি। তো দেখুন একদম লুচির মতো করে পিঠাগুলো ফুলে গিয়েছে। তো এদিক ওদিক করে পিঠাগুলোকে একটু লাল করে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, প্রথম ব্যাচের পিঠাগুলো আমার বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন তেল ছেঁকে পিঠাগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, পিঠাগুলোকে কিন্তু আমি 3টে ব্যাচে ভেজে নিয়েছিলাম। তো দেখুন সমস্ত পিঠাগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। তো পরের ব্যাচের পিঠাগুলোকেও ঠিক একইভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। তো দেখুন প্রত্যেকটা পিঠা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। তো একদম বলের মতো যেন ফুলে যাচ্ছে পিঠাগুলো, দেখেই কিন্তু খুব আনন্দ লাগছে। তো দেখুন এই পিঠাগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি। তো সমস্ত পিঠাগুলো একইভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। তো আমার সমস্ত পিঠা ভাজা হয়ে গিয়েছে। তো দেখেই বুঝতে পারছেন যে বন্ধুরা কতটা টেস্টি আর কতটা লোভনীয় হয়েছে। তো পিঠাগুলো যেমন বাইরে কিন্তু ক্রিপসি আর ভেতরে কিন্তু অত্যন্ত নরম, আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। তো কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি শেয়ার করে দেবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আরও কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এই